ইতিহাস শুধুমাত্র অতীতের কিছু ঘটনার বর্ণনা নয়, বরং এটি এমন একটি আয়না যার মাধ্যমে আমরা বর্তমানকে বুঝতে পারি এবং ভবিষ্যতের জন্য শিক্ষা নিতে পারি। মানব ইতিহাসে এমন কিছু জাতির কথা পাওয়া যায় যাদের উপর আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দান করেছেন, তাদেরকে সম্মানিত করেছেন এবং তাদের পথ প্রদর্শনের জন্য পাঠিয়েছেন একের পর এক নবী রাসূল। কিন্তু দুঃখজনকভাবে এই সব জাতির মধ্য থেকেই কেউ কেউ নিজেদের কাজের কারণে পথভ্রষ্ট হয়ে পড়ে এবং আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়। আপনি দেখছেন দ্বীনের কথা, যেখানে আমরা তুলে ধরি ইসলামিক ইতিহাস, সত্য ঘটনা এবং সেখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়গুলো। আজকের এই ভিডিওতে আমরা জানব বনি ইসরাইল জাতির ইতিহাস, আল্লাহর দেয়া নিয়ামতসমূহ এবং তাদের জীবনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, যা আমাদের জন্য একটি বড় শিক্ষা বহন করে। আমরা প্রতিদিন নামাজে সূরা ফাতিহা তিলাওয়াত করি, কিন্তু অনেক সময় আমরা এর গভীর অর্থ নিয়ে চিন্তা করি না। এই সূরাতেই আল্লাহ তাআলা আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর তুমি নিয়ামত দান করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং তাদের পথ নয় যারা তোমার অসন্তুষ্টির কারণ হয়েছে অথবা পথভ্রষ্ট হয়ে গেছে। এই দোয়ার মাধ্যমে আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে সঠিক পথের দিক নির্দেশনা চাই এবং একই সাথে আমরা সতর্ক হই যাতে আমরা সেই সব মানুষের মতো না হই যারা সত্য জানার পরও তা অমান্য করেছে অথবা নিজেদের কর্মের মাধ্যমে পথভ্রষ্ট হয়ে পড়েছে। বনি ইসরায়েল, এটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ জাতির নাম। তারা হলেন হযরত ইয়াকুব আলাইহিসসালামের বংশধর, যাদেরকে ইসরায়েল নামেও অভিহিত করা হয়। এই জাতির উপর আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহ করেছিলেন। তাদের মাঝে পাঠিয়েছিলেন অসংখ্য নবী রাসূল, যেমন হযরত মূসা আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম এবং পরবর্তীতে হযরত ঈসা আলাইহিসসালাম। তাদেরকে দেয়া হয়েছিল আসমানি কিতাব, জ্ঞান, নেতৃত্ব এবং সামাজিক মর্যাদা। একসময় এই জাতি দুনিয়ার অন্যতম সম্মানিত জাতি হিসেবে বিবেচিত ছিল। কিন্তু ইতিহাসের এক পর্যায়ে এই জাতি একটি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়। মিশরের শাসক ফিরাউন, যিনি ছিলেন অত্যন্ত জালিম ও অহংকারী, বনি ইসরায়েলের উপর নির্মম অত্যাচার শুরু করেন। তাদের নবজাতক পুত্র সন্তানদের হত্যা করা হতো, নারীদের জীবিত রেখে দাসত্বে বাধ্য করা হতো। এই অত্যাচার শুধু শারীরিক ছিল না, বরং এটি ছিল মানসিক ও সামাজিক নিপীড়নের এক ভয়াবহ রূপ। এই কঠিন পরিস্থিতিতে তারা ছিল সম্পূর্ণ অসহায় ও দুর্বল। এই অবস্থায় আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিসসালামকে প্রেরণ করেন বনি ইসরায়েলকে মুক্তি দেওয়ার জন্য। তিনি ফিরাউনের দরবারে গিয়ে তাকে আল্লাহর পথে আহ্বান জানান এবং অত্যাচার বন্ধ করার নির্দেশ দেন। কিন্তু ফিরাউন তার অহংকারের কারণে সত্যকে অস্বীকার করে এবং বিরোধিতা চালিয়ে যায়। অবশেষে আল্লাহর নির্দেশে মূসা আলাইহিসসালাম তার জাতিকে নিয়ে মিশর ত্যাগ করেন। মিশর ত্যাগ করার পর বনি ইসরায়েল এমন এক অবস্থায় পৌঁছে যায় যেখানে সামনে ছিল বিশাল সমুদ্র এবং পেছনে ধাওয়া করছিল ফিরাউনের শক্তিশালী বাহিনী। এই অবস্থায় তারা চরম ভয়ের মধ্যে পড়ে যায় এবং মনে করতে থাকে যে এবার তাদের ধরা পড়া অনিবার্য। কিন্তু ঠিক সেই সংকটময় মুহূর্তে আল্লাহ তাআলার সাহায্য এসে পৌঁছে। আল্লাহর নির্দেশে হযরত মূসা আলাইহিসসালাম তার লাঠি সমুদ্রের উপর আঘাত করেন। ফলস্বরূপ সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে যায় এবং তার মাঝে একটি শুকনো পথ সৃষ্টি হয়। বনি ইসরায়েল সেই পথ দিয়ে নিরাপদে পার হয়ে যায়। অন্যদিকে ফিরাউন ও তার বাহিনী সেই পথ অনুসরণ করে সমুদ্রের মধ্যে প্রবেশ করলে পানি পুনরায় একত্রিত হয়ে যায় এবং তারা সবাই ধ্বংস হয়ে যায়। এই ঘটনাটি ছিল বনি ইসরায়েলের জন্য আল্লাহর পক্ষ থেকে এক অসাধারণ সাহায্য এবং নিদর্শন। কিন্তু প্রশ্ন হল, এত বড় একটি নিয়ামত এবং অলৌকিক ঘটনা দেখার পর তারা কি আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিল, নাকি সময়ের সাথে সাথে তারা আবারও অবাধ্যতার পথে ফিরে যায়? এই প্রশ্নের উত্তরই আমরা জানব পরবর্তী অংশে। সমুদ্র দ্বিখণ্ডিত হওয়ার সেই অলৌকিক ঘটনার মাধ্যমে বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে যায়। অন্যদিকে ফিরাউন ও তার বাহিনী সেই সমুদ্রেই ডুবে ধ্বংস হয়ে যায়। এত বড় একটি নিদর্শন স্বচক্ষে দেখার পর
স্বাভাবিকভাবেই মনে হতে পারে এবার তারা সম্পূর্ণভাবে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে উঠবে। কিন্তু ইতিহাস আমাদের ভিন্ন একটি চিত্র দেখায়। সমুদ্র পার হওয়ার পর বনি ইসরায়েল প্রবেশ করে এক বিশাল মরুভূমিতে। এখানে না ছিল চাষাবাদের কোনো ব্যবস্থা, না ছিল পর্যাপ্ত খাবার কিংবা পানির উৎস। এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলা তাদেরকে অসহায় অবস্থায় ফেলে দেননি, বরং তিনি তাদের জন্য বিশেষ ব্যবস্থা করেন। কুরআনের বর্ণনা অনুযায়ী আকাশ থেকে তাদের জন্য মান্না ও সালওয়া নামে বিশেষ খাদ্য নাজিল করা হয়। প্রতিদিন তারা এই খাদ্য সংগ্রহ করত এবং তা দিয়েই জীবিকা নির্বাহ করত। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক অসাধারণ নিয়ামত, যা খুব কম জাতি এভাবে পেয়েছে। কিন্তু কিছুদিন অতিবাহিত হওয়ার পর তাদের মধ্যে ধীরে ধীরে অসন্তোষ দেখা দিতে শুরু করে। তারা হযরত মূসা আলাইহিস সালামের কাছে এসে বলতে থাকে, আমরা এক ধরনের খাবার খেতে খেতে ক্লান্ত হয়ে গেছি। আমরা চাই জমিনে উৎপন্ন হওয়া বিভিন্ন ধরনের খাবার, যেমন শাকসবজি, ডাল, গম ইত্যাদি। এই দাবির মাধ্যমে তারা আসলে আল্লাহর দেয়া বিশেষ নিয়ামতের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে। যেখানে আল্লাহ তাদের জন্য আকাশ থেকে খাদ্যের ব্যবস্থা করেছিলেন, সেখানে তারা সেই বিশেষ নিয়ামত ছেড়ে সাধারণ ও নিম্নমানের জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এরপর এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ ডাকে সাড়া দিয়ে তুর পাহাড়ে গমন করেন, যেখানে তিনি আল্লাহর সাথে কথোপকথনের সৌভাগ্য লাভ করেন। এই সময় তিনি কিছুদিনের জন্য তার জাতির কাছ থেকে দূরে ছিলেন, আর ঠিক এই সময়টাতেই তাদের ঈমানের প্রকৃত পরীক্ষা শুরু হয়। মূসা আলাইহিস সালামের অনুপস্থিতির সুযোগে শামিরি নামের এক ব্যক্তি তাদের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে দেয়। সে স্বর্ণ দিয়ে একটি বাছুর তৈরি করে এবং মানুষের সামনে তা উপস্থাপন করে। এরপর সে তাদেরকে বলে, এটাই তোমাদের উপাস্য এবং মূসারও উপাস্য। অবিশ্বাস্য হলেও সত্য, বনি ইসরায়েলের একটি বড় অংশ এই কথায় প্রভাবিত হয়ে পড়ে। তারা সেই বাছুরের পূজা শুরু করে এবং আল্লাহকে ভুলে গিয়ে একটি মূর্তির সামনে মাথা নত করে। যে জাতি অল্প কিছুদিন আগেই আল্লাহর অসংখ্য অলৌকিক নিদর্শন প্রত্যক্ষ করেছিল, তারা এত দ্রুত পথভ্রষ্ট হয়ে পড়ল। যখন হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে ফিরে আসেন, তখন তিনি এই ভয়াবহ দৃশ্য প্রত্যক্ষ করেন। তার নিজের জাতি, যাদেরকে তিনি সত্যের পথে আহ্বান করেছিলেন, তারা একটি মূর্তির পূজায় লিপ্ত। এই ঘটনা তাকে গভীরভাবে মর্মাহত করে এবং তিনি তাদেরকে কঠোরভাবে সতর্ক করেন। তিনি বুঝতে পারেন এই জাতির মধ্যে অবাধ্যতা ও পথভ্রষ্টতার প্রবণতা গভীরভাবে প্রথিত হয়ে গেছে। এটাই ছিল তাদের অবাধ্যতার একটি বড় সূচনা। কিন্তু এখানেই এই ইতিহাস শেষ নয়। এরপর তারা আরও বহুবার সত্য থেকে সরে গেছে এবং নানা ধরনের অবাধ্যতার পরিচয় দিয়েছে। সেই ঘটনাগুলো জানতে এই সিরিজের পরবর্তী অংশটুকু অবশ্যই দেখুন।